এখান থেকে ব্লগটা শুরু করছি। আমরা একটা জায়গায় যাচ্ছি আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কোথায় জানেন? কালীমার মন্দিরে। জয় মা কালী। আজকে কালীমাকে পুজো দিতে ইচ্ছে হলো, শনিবার ছিল, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সপরিবারে চলছি কালীমার কাছে, কালীমাকে দর্শন করব, পুজো দেব, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চলুন দেখতে থাকুন। এই মন্দিরটায় মা খুব জাগ্রত, তাই জন্য আমরা সবাই ওখানে সবসময় পুজো দিতে যাই। আজকে আপনাদেরকেও নিলাম। আগে আমার ব্লগে দেখেছেন হয়তো যে আমি খুব ভগবানকে মানি, যে কোনো ভগবানকে। তো যাই হোক, আমাদের এখানে এই যে কালীমাটা খুবই জাগ্রত। এই যে এদেরকে আমি একটু ধূপ জ্বালিয়ে দিচ্ছি। আমার কাছে বায়না করেছে যে মা একটু ধূপ জ্বালিয়ে দাও, ধূপ দেখাবো। এই যে দেখুন, এই যে ছোট ছোট বিষয়গুলো আমি খুব ভালোবাসি জানেন। ওরা আমার পিছন পিছন ঘুরে, আমার পিছন পিছন থাকে, ওদের যে মুখের হাসিগুলো। এই যে ছোটি দেখুন না, ওই ধূপটা নেওয়ার জন্য কীরকম করছে, আমার কাছে আসছে দেখুন, দেখতে পেয়েছেন? আমার এই বিষয়গুলো দেখি আর আমি নিজে নিজেই হাসি। এই যে দেখুন, সামান্য একটু ধূপ দিয়েছি, তাতে কত আনন্দ পেয়েছে দেখছেন। এই ছোট ছোট বিষয়গুলো যদি এদেরকে দেওয়া যায়, তবে হ্যাঁ, সাবধানে ধূপটা দিতে হবে, নাহলে ওরাই ছ্যাঁকা খাবে। আমি মা হিসেবে চাই ওরা সবসময় আনন্দে থাক। তারপরে এই যে মার কাছে পুজো দিতে আসছি। এই দেখুন মার মুখখানা দেখুন, কি দারুণ লাগছে না? সত্যি মায়ের রূপের কোনো তুলনা হয় না। কৃষ্ণ কালো, কালী কালো, সবই কালো। তাহলে এত কালো সাদা নিয়ে বিভেদ কেন আমাদের মনে, দ্বন্দ্ব কেন বল? এই যে পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আবার বাড়ির পথ ধরেছি। আজকের মতন বিদায়, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।